আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস, যেখানে আপনারা বাইক পেয়ে যাবেন, যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন। যত দামি বাইক বলেন সকল ধরনের বাইক এখানে আপনি পেয়ে যাবেন। একেবারে সর্বনিম্ন প্রাইস থেকে কিন্তু আপনি সর্বোচ্চ প্রাইস পর্যন্ত এখানে আপনি যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরি যে কোনো বাইকগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আসলে বা এই মার্কেটটাতে আসলে আপনি কি কি ধরনের বাইক পাবেন এবং হচ্ছে কোন কোন মডেলের বাইকগুলো পাওয়া যায় বিশেষ করে সেগুলো কিন্তু, এবং পাশাপাশি হচ্ছে আমি লোকেশন সহ দিয়ে রাখবো। তাই আপনারা যারা কিনা চাচ্ছেন বাইক কিনবেন তারা কোনোভাবে আজকে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না অথবা মিস করবেন না। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপনারা R15 এর বিভিন্ন বাইক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একেবারে চিপ প্রাইসের মধ্যে। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আমি বর্তমানে কোন মার্কেটে আসছি আর কোন মার্কেটে আসলে আপনারাও এইরকম করে যে কোনো বাইক দেখে শুনে টেস্ট রাইড দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন একেবারে বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামের মধ্যে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন এখন হচ্ছে আমি আপনাদেরকে এখানে একটু একটু করে ঢুকিয়ে দেখাচ্ছি এখানে আপনি কি কি ধরনের বাইকগুলো পাচ্ছেন। তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে এই সাইডটাই দেখাই, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাইক আছে। আমি একটু আপনাদেরকে বাইকের এই সেক্টরটাতে একটু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাইক কিন্তু আছে। আপনি সুজুকি জিক্সার SF থেকে শুরু করে সুজুকির বিভিন্ন রকম বাইক কিন্তু এখানে আছে। এখানে হাঙ্কের বাইক আছে, এখানে আপনি TVS এর বাইক আছে। আর এই প্রতিটা বাইক যখন আপনি নেবেন আপনি কিন্তু দেখে শুনে ওনাদের সাথে কথাবার্তা বলে তারপর কিন্তু আপনি এগুলো নিতে পারবেন। সো যার জন্য দেখা যাবে যে আপনার আসলে বাইক কিনে নিয়ে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। এখানে অনেক ধরনের বাইক আছে। এইখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই শোরুমে এগুলো হচ্ছে একটু লো সেগমেন্টের বাইক। আর তাদের শুরুতে যে শোরুমটা এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি ট্রেক, তাদের শোরুমের নাম। এখানে রিকন্ডিশন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়। তাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আপনার যদি এক্স্যাক্টলি তাদের থেকে কোনো বাইক নেওয়ার প্রয়োজন পড়ে এই নাম্বার চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সো এর পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা শোরুম আছে, যদিও তাদের নাম্বার বা ব্যানার এখানে দেওয়া নেই। এখানে আসলেও কিন্তু আপনি আরও অনেক ধরনের বাইক পেয়ে যাবেন। শোরুম ভর্তি কিন্তু তাদের কাছে বাইক আর বাইক। সো আপনার যেই বাইক পছন্দ আপনি চাইলে কিন্তু সেই বাইকটা তাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 স্ট্রোক, তাদের শোরুমের নাম। এটা হচ্ছে DIT রোড ইস্ট রামপুরা ঢাকা। মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে তাদের, ওই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রচুর পরিমাণে বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্দো আছে। এখানে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্ডিয়ান আছে। এটা হচ্ছে মনস্টার এডিশন আছে। এটা হচ্ছে R15 ভার্সন 4 আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ভার্সন 4। সো প্রতিটা বাইক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওই যে এখানে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের বাইক আছে। তারপর এখানে সুজুকি জিক্সার থেকে শুরু করে সকল ধরনের বাইক কিন্তু মোটামুটি আপনারা যখন শোরুমে আসবেন তখন কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু অবশ্যই আমি বলবো আপনারা যখন নেবেন তখন অবশ্যই এগুলো দেখে শুনে নেবেন। এগুলো আপনি দেখে শুনে বুঝে শুনে নেবেন। এখানে আপনি প্রচুর পরিমাণে অনেক ধরনের বাইক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এর পাশাপাশি যদি আমি এখানে আপনাকে দেখাই, এটা হচ্ছে ফাহিম মোটরস। এখানে আপনি এই যে এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তাদের, এইখানে আসলে কিন্তু আপনি এখানে অনেক ধরনের বাইক পেয়ে যাবেন। সো আসলে এই যে বাইকগুলো কিন্তু প্রতিটা যেহেতু রিকন্ডিশন অথবা ইউজড বাইক, তো আপনার নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনি কিনবেন। আপনি যদি নিজে না বুঝেন তাহলে কিন্তু আপনি সাথে করে লোক নিয়ে আসবেন। লোক নিয়ে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে MT-15 কিন্তু এখানে রাখা আছে। ওখানে 4B'র অনেকগুলো বাইক রাখা আছে। এখানে হচ্ছে সুজুকি জিক্সার আছে। সো আপনারা চাইলে কিন্তু এই শোরুমটাতেও কিন্তু আপনারা আসতে পারেন। এখানে আসলেও কিন্তু আপনি দেখবেন যে আপনি এখানে অনেক ধরনের বাইক কিন্তু পেয়ে যাবেন। আপনি মানে আসলে বাইকের কিন্তু এখানে শেষ নেই। হ্যাঁ, আপনি যখন আসবেন তখন দামাদামি করে চাইলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ধরনের বাইক কিন্তু কিনতে পারবেন। আর এইটা হচ্ছে তাদের একটা শোরুম, এটা হচ্ছে ফাহিম মোটরস। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আপনার যদি কোনো এক্সাক্ট কোনো বাইকের প্রাইস জানার প্রয়োজন পড়ে আপনি কিন্তু চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো তারপর এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পিড হাউস। এটা একটা বাইকের শোরুম। এখানে কিন্তু তাদের শপ নাম্বার দেওয়া আছে, শপ নাম্বার 3। আর তাদের এখানে আপনার কালেকশনগুলো দেখেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে। এখানে আমি যদি আপনাদেরকে শুরুতে দেখাই, এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা আছে। সো এইগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। আপনি দেখেন বাইকগুলো কিন্তু একেবারে চকচক করতেছে। এটা হচ্ছে ইন্দো ভার্সনটা আছে, এটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে আপনার ইন্দো ভার্সন, যেটা ব্ল্যাক কালার সকলের পছন্দ, সেই ভার্সনটাও কিন্তু আছে। এখানে সুজুকি GSX এর অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, অনেকগুলো কালার, অনেকগুলো ভেরিয়েন্ট, ABS নন ABS সবগুলো কিন্তু এখানে আছে। আমি যদি আপনাদেরকে একটু ভাইদের শোরুমটার ভিতরে যেয়ে দেখাই তাহলে আপনি এখানে দেখবেন যে এই যে একটু আমি চাবি দিয়ে দেখাই তাহলে আপনি দেখুন এখানে বাইকগুলো কত কিলোমিটার চলছে ইত্যাদি সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এই যে এখানে দেখুন এটা হচ্ছে 12,135 কিলোমিটার রান করছে অনলি। সো এই বাইকগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন, এরকম কম চলা বাইক। আর প্রতিটা বাইকের ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন এগুলো হচ্ছে ঢাকা মেট্রো ল সিরিয়াল, মানে হচ্ছে এগুলো ঢাকা মেট্রোর কিন্তু নাম্বার করা। এই যে প্রতিটা বাইকে কিন্তু এখানে ঢাকা মেট্রোর নাম্বার করা। সো যারা কিনা আসলে ঢাকা থেকে বাইক নেবেন তারা কিন্তু চাইলে এগুলো খুব সহজে নিতে পারবেন। ঢাকার নাম ট্রান্সফার কিন্তু আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। আর প্রতিটা বাইক কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্পোর্টস বাইক। আর ওইখানে কিন্তু একটা বাইক অলরেডি ইতিমধ্যে সেল হয়ে গেছে, যেটা হচ্ছে MT-15। আর ওই MT-15 V2টা সেল করা হয়েছে 3,75,000 টাকা। আমি যখন ভাইদের সাথে কথা বললাম তখন আমি জানতে পারলাম 3,75,000 টাকা সেল করা হয়েছে। এর পাশাপাশি এখানে আপনি আরও দেখেন, এখানে কিন্তু আপনি 4B পাচ্ছেন, সুজুকি জিক্সার পাচ্ছেন, এটা হচ্ছে জিক্সার FI ABS পাচ্ছেন, এটা হচ্ছে FZS ভার্সন 3 পাচ্ছেন। এখানে কিন্তু আপনি আরেকটা পাচ্ছেন, এটা হচ্ছে হোন্ডা
পপুলার বাইক। এখানে আপনি পালসার পাচ্ছেন, জিক্সার পাচ্ছেন, এটা R15 ভার্সন 3 পাচ্ছেন, ভিতরে কিন্তু আরো অনেক বাইক আছে। আর আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা এত বড় একটা জায়গা, আপনি যখন এখানে আসবেন আপনি বাইক দেখতে দেখতে আপনি নিজে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার বাইক দেখা শেষ হবে না। তো যাই হোক, এখানে যে MT-15 যেটা বিক্রি করা হয়েছে সেই MT-15 এর একটু কন্ডিশনটা আপনারা দেখেন। এটা কন্ডিশনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ। এটা হচ্ছে ইন্দো ভার্সন, এটা বিক্রি করা হয়েছে শুধুমাত্র 3,75,000 টাকায়, কিন্তু এটা বিক্রি করা হয়েছে MT-15 ভার্সন 3টা। সো আপনার চাইলে কিন্তু MT-15 ভার্সন 2টাও আপনারা নিতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক আছে, আর এখানে তাদের একটা শোরুম আছে, এটা হচ্ছে ফার্স্ট রাইডার। এখানে কিন্তু তাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আপনি এইখানেও দেখুন, এখানেও কিন্তু অনেক ধরনের বাইক কিন্তু তাদের এখানে আছে। তো আপনি এখানে হিরো হাঙ্ক, সুজুকি জিক্সার, FZS ভার্সন 3, সুজুকি জিক্সার SF ওল্ড মডেলটা, তারপর হচ্ছে অনেক ধরনের বাইক কিন্তু অ্যাভেলেবেল থাকে। আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার কাছে যেই বাইকটা ভালো লাগে আপনি চাইলে কিন্তু সেই বাইকটাই তাদের এখান থেকে পারচেস করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা কিন্তু আমি যে নাম্বারগুলো দেখাচ্ছি, আপনি চাইলে যে কোনো শোরুমে আইসাই কিন্তু আপনি তাদের সাথে কথাবার্তা বলে আপনি চাইলে এখান থেকে বাইক নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RPM নেশন আরেকটা শোরুম আছে। এটা হচ্ছে আপনাদের ওই যে ওইখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এই শোরুমটাতে ভিজিট করতে পারবেন। তাদের কাছেও কিন্তু হিউজ পরিমাণে আপনার স্পোর্টস যে বাইকগুলো সেই বাইকগুলো পাবেন। আশা করতেছি আপনি যখন বাইকগুলো নেবেন তখন আপনি ভিডিও রেফারেন্স দিলে যথেষ্ট পরিমাণ কম রাখা হবে। এটা দেখতে পাচ্ছেন GPX ডেমন কিন্তু এখানে আছে একটা, যদি কারো এক্সাক্ট প্রাইস জানার প্রয়োজন পড়ে তাহলে তাদেরকে আপনারা কল করতে পারেন। এটা হচ্ছে R15 ভার্সন 4টা এখানে রাখা আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ানটা। এটা হচ্ছে R15 ভার্সন 3টা আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ানটা, ডুয়েল চ্যানেল ABS। আর এটা হচ্ছে R15, এটা হচ্ছে ইন্দো মনস্টার, যেটা সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু DRL লাগানো আছে। সো আমি একটু আপনাদেরকে বাইকের চাবিটা দিয়ে দেখাচ্ছি যে DRLটা জ্বললে কীরকম সুন্দর লাগে। সো মেবি DRLটা এখন অফ আছে, যাই হোক। সো স্টার্ট দিলে অন হয় নাকি? আচ্ছা, সো এটা হচ্ছে আপনাদের অনেক বাইক কিন্তু আপনার মড করা পাবেন, আবার অনেকগুলো আপনার মড ছাড়াই পাবেন, স্টক অবস্থায় পাবেন। সো যেভাবে পাবেন আপনার চাইলে সেভাবে দেখে নিতে পারেন। এটা হচ্ছে R15 ভার্সন 3, এটা হচ্ছে ইন্দোটা। এটা হচ্ছে FZS V2 পাবেন, এখানে সুজুকি জিক্সার পাবেন, এটা হচ্ছে FZS V3 পাবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু TVS রাইডার আছে, সুজুকি জিক্সার, মানে জিক্সারের কালেকশন কিন্তু অভাব নেই, একেবারে সম্পূর্ণ দোকান ভর্তি কিন্তু জিক্সার। তো আপনারা যারা কিনা এই বাইকগুলোর এক্সাক্ট প্রাইসগুলো জানতে চাচ্ছেন, আসলে প্রাইস তো দেখে আমি শেষ করতে পারবো না, হিউজ পরিমাণে বাইক আছে, তারা কিন্তু চাইলে এই RPM নেশন এই বাইকটাতে যোগাযোগ, এই শোরুমটাতে যোগাযোগ করতে পারেন, তাদের ফোন নাম্বার ওইখানে দেওয়া আছে। দর্শক বন্ধুরা, আপনারা যখন এই শোরুমটা থেকে বের হবেন, এর সামনে কিন্তু এখানে আরেকটা শোরুম আছে, যেটা হচ্ছে মজুমদার মোটরস। আর এইখানেও কিন্তু আপনি দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি বাইক পাচ্ছেন। এইটা হচ্ছে তাদের ফোন নাম্বার, আপনি চাইলে তাদের ফোন নাম্বারে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। আর তাদের কাছেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সুজুকি GSX এর অনেকগুলো কালার আছে। এখানে কিন্তু আপনারা একটা স্পেশাল আলাদা কালারের একটা বাইক পাচ্ছেন। এই টাইপের বাইকগুলো কিন্তু আপনি বাংলাদেশে সচরাচর অন্য কোনো মার্কেটে পাবেন না, যার জন্য আপনাকে কিন্তু এই মার্কেটটাতে আসতে হবে। আর এই মার্কেটে আসলে আপনি এই ধরনের অনেক বাইক পাবেন, যেমন স্পেশালি আমি যদি আপনাদেরকে বলি MT-15, এই বাইকটার আপনি কিন্তু এটার কালেকশনটা আপনি কোথাও পাবেন না বললেও চলে, বাট আপনি এই মার্কেটটাতে কিন্তু আপনি এটার কালেকশনটা আপনি পাচ্ছেন। সো এইটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুজুকি GSX এর আরেকটা কালেকশন আছে, এখানে কিন্তু সুজুকি জিক্সার SF এর কালেকশন আছে, এখানে কিন্তু R15M এর কালেকশন আছে, ওখানে FZS V2, V1, তারপর হচ্ছে 4V, এগুলো সকল ধরনের পালসারের সকল ধরনের বাইক কিন্তু আপনি যখন এই মার্কেটে আসবেন আপনি এট এ টাইম আপনি দেখে শুনে কিন্তু কিনতে পারবেন। আর এখানে কিন্তু তারা প্রতিনিয়ত কাস্টমার থেকে বাইক কিনতেছে, কাস্টমার কাছে বাইক বিক্রি করতেছে, এরকম সকল কিছুই কিন্তু আছে। সো এখানে আপনি দেখেন, এখানে কিন্তু আরেকটা আছে RM মার্ট, এখানেও যদি আপনি আসেন এখানে কিন্তু আপনি অনেক ধরনের বাইক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আসলে বাইকের কিন্তু এখানে কখনো কিন্তু কোনো রকম শেষ নেই, আপনি যখন আসবেন তখন আপনি ভরপুর কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাইক পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে মেইনলি এই যে সেকেন্ড হ্যান্ড বাইকের যে শোরুমটা আমি বললাম, এইটা হচ্ছে এই সম্পূর্ণ শোরুমের মাত্র 10%, মানে এই পুরো মার্কেটের 10% কিন্তু এখানে যায়, 10% না, মাত্র 1%। আপনি যখন কিনা এই রোডটা দিয়ে সামনের দিকে আগাবেন এরকম হাজার হাজার শত শত কিন্তু আপনি শোরুম পাবেন। তো দর্শক বন্ধুরা, আমি বর্তমানে যে মার্কেটটা থেকে বের হলাম, এই মার্কেটটা থেকে বের হয়ে আপনি যখন এই দিকটাতে যাবেন, আপনি প্রায় 2 থেকে 3 কিলোমিটার এমন জায়গা জুড়ে জুড়ে কিন্তু আপনি এরকম বাইকের শোরুম আর শোরুম, বাইকের শোরুম আর শোরুম, মানে শেষ নেই। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট, মানে বাংলাদেশের বাইক বাজারে সর্বোচ্চ বৃহত্তম কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট হচ্ছে এটা, যেটা হচ্ছে রামপুরায় অবস্থিত। সো আপনারা যাই কিনা বাইকগুলো কিনবেন তারা চাইলে এইখান থেকে এসে দেখে শুনে নিতে পারেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা যখন বাইক কিনবেন তখন কিন্তু দেখে শুনে কিনবেন, একটু বুঝে শুনে কিনবেন, কারণ দেখা যায় টাকা আপনার, মায়া আপনার। সো বাইক কিন্তু সব ভালো না বা সব খারাপও না, তো দেখা যায় একটা বাইক কেনার সময় অবশ্যই আপনার বুঝে শুনে কিন্তু কিনতে হবে। যেমন এই যে এখানে যে ভাই বাইকটা নিয়েছে, এই বাইকটা কিন্তু অনেক ফ্রেশ পাইছে, হ্যাঁ, হয়তো উনি বুঝের মানুষ, তো ঠিক তেমনই আপনি যখন বাইক কিনবেন আপনাকে কিন্তু বুঝে শুনে কিনতে হবে। আপনি কেনার পর যদি ঠকে যান তখন কিন্তু সেটার দায়ভার কিন্তু আর কেউ নিবে না। সো এইটাই আমি বলবো, আপনি যখন বাইক কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন। আই হোপ যদি আপনি বুদ্ধিমান হন তাহলে ভালো একটা বাইক কিন্তু এখান থেকে আপনি কিনে নিতে পারবেন। আর এখানে কিন্তু অহরহ ভালো বাইক আছে। ভালো বাইকের মাঝে কিছু কিছু বাইক থাকে যেগুলো হচ্ছে আপনাদের কিছু কিছু খারাপ ব্যবসায়ীর একটু মোটামুটি খারাপ বাইকও দেখা যায় রিপেয়ার করে সেল করে, সো ওগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে
প্রাইস অনুযায়ী কিন্তু আপনাকে কিনতে হবে। সো দর্শক বন্ধুরা, ভিডিও আজকে আমরা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।